তুই যে রয়েছিস তুমি রয়েছিস তোমার বিরুদ্ধে দায়িত্ব হবে আমার বিরুদ্ধে তুমি অ্যাকচুয়ালি গোপন সূত্রে খবর ভিত্তিতে সেই নেশা বিরোধী অভিযানের যেই আমাদের ধারাবাহিকভাবে চলছে সেটা আমরা গত পরশুদিন 26 তারিখ রাত্রে গভীর রাতে আমাদের কাছে খবর আসে, বিশেষ করে ওসি রামনগর আউটপোস্ট এবং মনীষ পাল সাব ইন্সপেক্টর ওনাদের কাছে খবর আসে যে একটা নেশা সামগ্রী নিয়ে কয়েকজন রামনগরের দিকে আসছে, কোথাও না কোথাও ডিসপোজ করবে। তো পরবর্তী সময়ে সেই অনুযায়ী এই ইনফরমেশনটা ওসি পশ্চিম থানাকে দেওয়া হয়। অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জি সঙ্গে আরও কয়েকজন অফিসার সহ ওই এলাকাতে গিয়ে তল্লাশি চালায় এবং ওই দুজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের সাথে একটা বাইক ছিল, সেই বাইক সহ তাদেরকে আটক করা হয় সেই প্রগতি রোড এবং গাঙ্গাইল রোডের ব্যাক সাইড যেটা ওই জায়গায়। তো অ্যাকর্ডিংলি সার্চ করার পর ওদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় 10,000। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে, পরবর্তী সময়ে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয় এনডিপিএসে এবং তাদেরকে কোর্টের থেকে রিমান্ড চেয়ে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকু বোঝা গেছে বামুটি এবং কালীবাজার এলাকার যে কোনো জায়গা থেকে ওরা এই কন্ট্রাব্যান্ডস মানে এই এনডিপিএসগুলি আইটেমগুলি ওরা কালেকশন করেছে এবং শহরের কোথাও না কোথাও অথবা শহরের বাইরে কোথাও না কোথাও সেগুলিকে তারা ডিসপোজ করার জন্য মানে বিক্রি করার জন্য নিয়ে আসছিল। তো ওদেরকে জয়েন্ট ইন্টারোগেশন টিমের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা জয়েন্ট ইন্টারোগেশন টিম করে ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই এনডিপিএস মানে ইয়াবা ট্যাবলেটের যে সোর্সটা আছে সেই সোর্সটা আমরা পেয়ে যাব এবং ওকে অ্যারেস্ট করতে পারবো এবং আরও কিছু সিজ করতে পারবো এবং যে 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 জায়গাগুলোতে বিক্রি করে ওই নেটওয়ার্কগুলিও আমরা ডিটেক্ট করতে পারবো। তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের নাম হচ্ছে সুজিত দত্ত, যার বাড়ি হচ্ছে উত্তর বামটিয়া, এবং আরেকজন সুমন সরকার, যার বাড়ি হচ্ছে কালিকাপুর। আর যে বাইকটা আছে সেই বাইকটার নাম্বার হচ্ছে TR01 P6732। হ্যাঁ, নিজের বাইক। এখনো যেহেতু ডকুমেন্টগুলি আমরা চেক করছি সব। বাজার মূল্য 10 to 12 লাখ হবেই এখন যেটা বাজার মূল্য, 10 to 12 লাখ। কালো বাজারে।